ভাই আপনারা তো খুঁজতে খুঁজতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল গা। কে ভাই আমার খুঁজতেছেন কিসের জন্য? আপনি বলে অনেক ধরনের ভয়েস পালান। হ্যাঁ ভাই, পারি তো অনেক ধরনের বয়েছি। এখন আপনি যখন খুঁজতেছেন, অনেক দূর থেকে আসলেন। আমার দর্শকদের তাহলে কিছু একটা ডায়লগ দিয়ে শোনান। হ্যাঁ অবশ্যই শোনাবো, আপনার দর্শকেরা শোনাবো কেন না, অবশ্যই আমি যখন পারি এটা শোনাবো। শোনাতে আর কিন্তু তো আমার ভুল নাই। তো এক কাম করেন, আপনি বসেন, আপনি বসেন, আমি শোনাচ্ছি আপনার দর্শক। তো ভাই, বাংলাদেশে তো অনেকই ক্রিকেট খেলার ভক্ত আছে, অনেক মানুষই ক্রিকেট খেলা দেখে, ক্রিকেট খেলার ভালোবাসে। তো প্রথম ডায়লগটা আমি ক্রিকেট খেলার উপলক্ষে শুরু করতে চাই। চৌধুরী জাফরুল্লাহ শরফত, তার কণ্ঠ, তার ভয়েস আমি একটু নকল করতে চাই। জানি তার মতো হবে না, তারপর যদি ভুল হয়ে থাকে ঠিক আছে, আমাকে আপনার দর্শককে বলতেছি যেন একটু ক্ষমা করে দিই। চেষ্টা করবো তার মতো বলার জন্য। খেলা হচ্ছেন মেরপুর শেরেবাংলা স্টেডিয়াম, টান টান উত্তেজনা ম্যাচ। আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়া অডিও প্রথম অডিও ম্যাচ। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। দেখা যাক নাজমুল হাসান দল কি করতে পারে। তিনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাটিং এ নামেছেন ইন্ডিয়ার টান টান ওপেনার রোহিত শর্মা আর সম্মান গল মাঠে নামলেন। প্রথম বল মুস্তাফিজ কাটার ফিক করে দিলেন, বল চলে গেল মাঠের ওই পারে। ম্যাক্সিমাম যাকে বলে, সুপার ফিনিশ যাকে বলে। আমি চৌধুরী জাফরুল্লাহ শরফত। তো এখন তো চৌধুরী জাফরউদ্দিন সালের স্যারের বয়স দিলাম, এখন আপনাদেরকে একটু মান্নার বয়স শোনাতে চাই। দেখবেন কেমন হয়, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসাই তো সবকিছু। একটু আম্মা জানের ছবির একটু ডায়লগ বলতে চাই ছোট্ট করে, বেশি বলবো না কারণ গলাটা ভেঙে গেছে, তো অনেক জিনি করে আসছে অনেক দূর থেকে। আমাজান, আমাজান আপনি কথা কন, আমাজান আপনি কথা কন। 22 বছর, 22 বছর ধরে আপনি আমার সাথে কথা কন না আমাজান। আপনার একটু কথা বলার জন্য এই বাসা কত কিছু এটা করছে আমাজান। আমাজান আপনার বউ নিয়েছে, আমাজান আপনার বউ নিয়েছে, আপনার বউ বানিয়েছে আমাজান। আপনি কথা কন। ওই কালা বাবারে গুলি করে দিছে আম্মাজান, আমি আপনার কাছে আইতে পারি না আম্মাজান। আপনি কথা কোন আম্মাজান, আপনি কথা কোন। আপনি যদি আজকে কথা না বলেন তাহলে এই বাদশার আত্মা কখনো শান্তি পাবে না আম্মাজান। আম্মাজান আপনি কথা কোন, আম্মাজান আপনি কথা কোন আম্মাজান। তো এখানে শেষ করলাম। তো দর্শক শ্রোতা, এখন একটু জুনিয়র নিশার বয়স দিতে চাই, আপনারা শুনেন। ওই দেখো, জীবনে মক্কা যত দূরের কথা প্লেনটা দেখে নাই, তবু আমি হান্নান হাজি। আর লোকে জানে না আমি কতটা পাজি। আর ওই বেটা ফুটের লাল পুটকি মারে করুম তোরে খাল। তুই হয়তো বা জানোস না আমি কতটা মারি ফাল। তুই আমার সাথে এসে ফাল মারে কথা কইতেছস, তোর এত বড় ক্ষমতা। তোর তো বইলা এই বেটা, আমি চাকুর শব্দ পছন্দ পাই না, পিস্তলের শব্দ পছন্দ করি। ঠিস ঠিস করে মানুষ মারে আমার অভ্যাস। আর ওই বেটা জানোয়ারের বাচ্চা, তুই আমার টাকা মাইনা তুই আমার সাথে এসে আবার বাহাদুরি দিতেছস। তুই হয়তো বা জানোস আমি কিছু জানিস না, আমার হচ্ছে বাজ পাখির ছক, আমি চতুর্দিকে নজর লাগে। আর তুই আমার টাকা মাইরা আমার লগে বাহাদুরি দেখাবি না। তুই হয়তো জানোস না থানা পুলিশ আমার কথা উঠে বসে, আমার একটা ডাকে হয়ে যায় হরতাল, একটা চালে হয়ে যায় রাজনীতির সংঘর্ষ। তুই হয়তো জানোস না আমার একটা ডাকে এসেছে সরকার সুদ্ধা পদত্যাগ করতে পারে। আমার কত ক্ষমতা বুঝানি আলবা, যা তোরা বুঝামো রাত 12টা পরে ফাটাইয়া ফেলাম উপকুন্ডির পোলা। নাম আমার পাশা বেন্ডে খুব খাসা। আর ওই বেটা, লোকে বলে তুই আমার বিরুদ্ধে ইলেকশন করবি, কথাটা কি সত্যি? সারা জীবন ইলেকশন করে যাইতেছে, আমি আর এখন ফালতু আইসা তুই আমার বিরুদ্ধে ইলেকশন করবি? না, এটা হতে পারে না। এই এলাকার আমার বাপ দাদা 14 গোষ্ঠী ইলেকশন করে যাইতেছে, এরপরে নির্বাচনে জয়ী হবো আমি, তুই হবি ফেল আর আমি হবো ফাঁস। না হলে তোকে ধরে দিব নাইট খাওয়ালা বাঁশ। ওই বেটা তুই জানোস
নাম আমার পাশা বেন্টে খুব খাসা খাসার মতো বুটির মতো পাঠাইয়া দিব তোকে নাম